দুঃস্বপ্ন ছিল সেটা বোধহয় আপনি কল্পনা করতে পারেননি। যদি পারতেন তাহলে নিজের গর্ভের সন্তানকে কখনো অপরের হাতে তুলে দিতে পারতেন না। সোহম, উনি কিন্তু তোমার জন্মদাত্রী মা। মা? আরে এই যদি এই যুগের একজন মায়ের রূপ হয় তাহলে তো ভবিষ্যতে কোনো সন্তান তার মাকে আর মা বলেই ডাকবে না। সোহম, থাক, ওই নামটা ওই মুখে আপনি উচ্চারণ করবেন না। এই দুনিয়ায় সোহমের মা মারা গেছে। বলিস না, বলিস না সোহম, বলিস না। আমি যে তোকে নিজের হাতে কোলে পিঠে করে মানুষ করেছি রে বাবা। মানুষ করেছে? হ্যাঁ। আরে মানুষই যদি করলে তাহলে এতদিনের একটা চাপা কথা হঠাৎ করে আমার সামনে প্রকাশ করলে কেন? আমি তো সারা জীবন তোমাকে আমার মা বলে কাটিয়ে দিতে পারতাম। সোহম, তুই কি আমার অতীতটা জানিস বাবা? যদি তুই একবার জানতি। কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আর একজন চাষি তো অনেক আশা নিয়ে ধানের চারা লাগায়, কিন্তু সে কি হলপ করে বলতে পারে যে কোনো খরা বা বন্যায় সেই চারা নষ্ট হয়ে যাবে না? তাই বলে কি চাষি চাষ করা ছেড়ে দেবে? সোহম, আরে সুন্দরবনে বাঘ বেরোচ্ছে বলে কি সেখানকার মানুষ বাঁকুড়ায় গিয়ে বসবাস করবে? আরে থাক থাক সোহম।